কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা ভালোবাসায় লালন কন্যা ফরিদা পারভীনকে শেষ বিদায় জানালেন ভক্ত অনুরাগী সহ সর্বস্তরের মানুষ। বাদেশা কুষ্টিয়ায় বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হবে তাকে। সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা বলছেন তার মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গন হারালো এক অমূল্য রত্ন। শাহরিয়ার বাঁধনের রিপোর্ট। খাঁচার ভিতর আছি লালন গীতির কথা ভাবলে যার কণ্ঠ প্রথমেই মনে বেজে ওঠে তিনি ফরিদা পারভীন। লালনের জীবনাচরণকে ধারণ করার পাশাপাশি অসাধারণ গায়কিতে লালন গীতিকে দিয়েছেন তিনি ভিন্ন মাত্রা। দেশের সঙ্গীতাঙ্গনের অবদান রাখা এই শিল্পী 1954 সালে নাটোরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে নজরুল সঙ্গীতের চর্চা শুরু করেন, আধুনিক গানেও বিচরণ ছিল তার। পরে লালনের গানকেই জীবনের মূল ধারা হিসেবে বেছে নেন তিনি। দরদ মাখা কণ্ঠের জাদুতে মানুষের ভালোবাসায় পেয়েছেন লালন কন্যা আর লালন সম্রাজ্ঞী উপাধি। 21 পদক পান 1987 সালে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশ বিদেশে অসংখ্য সম্মাননাও পেয়েছেন ফরিদা পারভীন। দীর্ঘদিন কিডনির জটিলতায় ভুগে শনিবার রাত 10:15 রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লালন সঙ্গীতের এই কিংবদন্তি। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। সেখানে সর্বস্তরের মানুষ, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্বরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান তার কফিনে। সারা বাংলাদেশে লালনের গানটাকে জনপ্রিয় করছেন। তার এই ক্ষতি পূরণ হওয়ার নয়, লালনের যে দর্শনটুকু আমরা সারা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন। এই শিল্পীর জন্য মহান আল্লাহ দোয়া চাই যাতে তাকে আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সহকর্মীরা জানায়, সঙ্গীতের যে ধারা তিনি তৈরি করে গেছেন তা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে। লালনের যে গানের সুর সেইটাকে ফরিদা পারভীন জীবন্ত করে তুলেছিলেন। লালনকে তিনি ভালোবেসেছিলেন বলেই আজকে আমরা তাকে ভালোবাসছি। আজকে বৃষ্টিমুখর দিনে যখন প্রকৃতিও কাঁদছে আমাদের সঙ্গে, আমরাও তো কাঁদছি। কি হারালাম, এটা বিশাল একটা বিষয়, বলে শেষ করা যাবে না। ফরিদা পারভীন আমাদের একজনই, আর সৃষ্টি হবে না। তিনি সেই মহাজীবনের গান গেয়ে গিয়েছেন, সেই বাউলবাদ, সেই লালন ফকিরের গান তিনি শহরে নিয়ে এসেছেন। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে জানাজার নামাজ শেষে ফরিদা পারভীনের মরদেহ নিয়ে যাওয়া হয় কুষ্টিয়ায়। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।